আইএসএল ম্যাচে মোহনবাগান ক্যাম্পে উঠে এলো আবার বড় ধাক্কা। চেন্নাইয়ের সঙ্গে লাস্ট ম্যাচেতে অ্যালবেটো রড্রিগ এবং সুভাশিস বোস হলুদ কার্ড দেখার জন্য সাসপেন্ড হয়েছিল। সেটার জন্য অলরেডি মোহনবাগানের ডিফেন্সিভ লাইনে কিছুটা আঘাত পেয়েছিল। তারপর আবার এলো একটা বড় ধাক্কা। টম অ্যালডারের ঠান্ডা লাগার কারণে শরীর কিছুটা উইক, তার ফলে এখনও অবধি অনিশ্চিত আছে টম অ্যালডার। গতকাল নর্থ ইস্টের সঙ্গে কড়া ম্যাচ, নর্থ ইস্ট নো ডাউট খুব কড়া প্রতিপক্ষ, তার মধ্যে বড় বড় দুটো ডিফেন্ডার যারা কিনা আইএসএলের প্রথম মরশুম থেকেই শুরু করে প্রথম ম্যাচ থেকে শুরু করে যতই খারাপ খেলুক না কেন মোহনবাগান, তাদের ডিফেন্সিভ লাইন নিয়ে কোনো কথা হবে না। তারা কিন্তু অসাধারণ ডিফেন্সিভ লাইন আপ ছিল, তাদের খেলা জেতা বা ডিফেন্সের ওপর তাদের কৃতিত্বটা অপরিসীম ছিল। এরই মধ্যে টম অ্যালডারের ঠান্ডা লাগার কারণে আপাতত গতকাল ম্যাচে অনিশ্চিত বলে জানা গেছে। এই মুহূর্তে জানা যাচ্ছে না যে অফিসিয়ালি কোনো রকম অ্যানাউন্সমেন্ট করা হয়নি, দেখা যাক কী হয়। আপাতত ডিফেন্সিভ লাইন টম অ্যালডার বা অ্যালবেটো রড্রিগ দুজন মিলে যেভাবে সামলে এসছে, সেই জায়গা থেকে যদি অ্যালবেটো রড্রিগ সুভাশিস বোস চলে যাওয়ার পরেও টম অ্যালডার থাকলে কিছুটা হলেও নিশ্চিন্ত থাকা যায়। কিন্তু টম অ্যালডার যদি এই মুহূর্তে উঠে যায় খেলা থেকে, তাহলে কী হতে পারে দেখা যাক। বাকি আমাদের বেঞ্চে যা প্লেয়ার আছে তারা তো ভালো খেলছেই। লাস্ট হোপ দেখা যাক কালকে অবধি কী দেখা যায়, অফিসিয়ালি কী স্টেটমেন্ট দেয় মোহনবাগান, লেটস সি। আপাতত বাট মোহনবাগান ক্লাবের ভরসা আছে, জয় মা মোহনবাগান, আমরা যেন জিতে ফিরি।